কেমন আছেন বন্ধুরা? আশা করছি আমার ভিডিওগুলো দেখছেন আর বাংলায় ভিডিওগুলো পছন্দ করছেন। আজকে আমি একটা খুব কন্ট্রোভার্সিয়াল টপিকে বাংলায় কথা বলবো, সেটা এখানকার বাঙালিরা পছন্দ করবে না খুব একটা। তো কিন্তু এই টপিকটা নিয়ে অনেক দিন ধরেই আমি কথা বলার ইচ্ছে ছিল, কেননা আমি 15 বছর বিদেশে আছি। আমাকে প্রায় কলকাতা শহরে সবাই জিজ্ঞেস করে, তুই এই বাঙালি সংস্থার সঙ্গে যুক্ত, তুই এই বাঙালি এখানে বাঙালি প্রোগ্রাম হচ্ছে, তুই এই বাঙালিদের চিনিস? আমি কিন্তু চিনিনি, আমি কিন্তু যাইনি, কারণ প্রথমে এসে আমি এখানে বাঙালিদের মধ্যে একটা অস্তিত্বের অভাব দেখেছি। বাঙালিদের মধ্যে একটা নিজস্বতার অভাব দেখেছি, যেটা অন্যান্য প্রদেশের মধ্যে কিন্তু নেই। এখানে মাল্টিকালচারাল, ক্যানাডা মাল্টিকালচারাল কমিউনিটি। সেখানে কিন্তু নানান রকম দেশের লোক আছে, নানান রকম ইন্ডিয়ার মধ্যে, ভারতের মধ্যে বহু বহু প্রদেশের লোক আছে। তাদের নিজস্বতা একটা আছে, তারা নিজস্বভাবে চলে। কিন্তু বাঙালির সবসময় পরশ্রীকাত, এবং বাঙালির প্রত্যেকের অন্যদের জিনিস ভালো লাগে, যে কারণে নিজস্বতা হারিয়ে ফেলেছে। একটা সেদিনকে ডিবেট শুনলাম, ডিবেটে যেটা বললো বাঙালির সংরক্ষণ দরকার। সত্যি কথা, বাঙালির সংরক্ষণ প্রয়োজন। সে বাঙালির সংরক্ষণ কি করে করা যাবে, বিদেশে বাঙালিরা কি করে সংরক্ষিত থাকবে, সেটা নিয়ে আমি আজকে পডকাস্টটা আশা করি। আমাদের বাঙালিদের মধ্যে যে সত্তাটা সব থেকে বড় সত্তা, সেটা হচ্ছে তাদের শিক্ষা, তাদের সংস্কৃতি, তাদের কালচার। বাঙালিদের মধ্যে হচ্ছে শিক্ষা, বিদ্যা, নলেজ, এটাই হচ্ছে আমাদের কালচার। আমাদের দেবী দুর্গাকে আমরা পুজোও করি, আবার দুর্গাকে নিয়ে ইয়ার্কিও করি। আমাদের মধ্যে আমরা রিলিজিয়াস নই, বাঙালিরা রিলিজিয়াস নই। বাঙালিরা ভাত মাছ খেতে ভালোবাসে, খাদ্যরসিক, এবং আমরা কাজে খুব বেশি পটীয়সী নই, আমরা ব্যবসাদার নই। তো আমরা ক্রিয়েটিভ। বাঙালিরা হচ্ছে ক্রিয়েটিভ পিপল, যারা ক্রিয়েট করে, যারা দর্শন করে, যাদের দর্শনের সারা দুনিয়া চলে, যাদের প্রেরণায় সারা দুনিয়ার লোক চলাফেরা করে। বাঙালি প্রথমে আইডিয়াটা দেয়, তারপরে সারা দুনিয়া সেটা ফলো করে। সেটাই বাঙালিরা ভুলে গেছে, পার্টিকুলারলি ক্যানাডার বাঙালিরা বাড়ি গাড়ি, ছেলে মেয়ে কোথায় কত বড় পোস্টে চাকরি করে, এবং বাড়িতে ডাকা মাত্রই কাউকে নেমন্তন্ন করা মানে এর বাড়িতে ওকে নেমন্তন্ন করে কতখানি দেখানো, কত খাবার বানানো যায়, কত দেখানো যায়, কত রকমের ডিশেস করা যায়। মানে নিজস্বতা বাদ দিয়ে বাকি সব কিছু করা, বাকি সবার কালচারকে তারা আপন করার চেষ্টা করা। ঠিক আছে, মানছি যে বাঙালি খুব উদার মনের, বাঙালি বিফ খায়, কিন্তু কোনো মুসলিমদের পক খেতে দেখবেন না। কিন্তু বাঙালি বিফ খায় আর আনন্দে খায়, সেটা আমি মানছি যে ঠিক আছে, বাঙালি খুবই উদার, সব ধর্মকে মেনে নিতে পারে। কিন্তু তার মানে এই নয় যে তুমি নিজের ধর্মটাকে আলাদা, মানে নিজের সংস্কৃতিটাকে ভুলে যাবে। বাঙালির কোনো ধর্ম নেই, ঠিক আছে মানছি, কিন্তু সংস্কৃতি তো আছে। বাঙালির অস্তিত্বই ভুলে যাচ্ছে। এখানে আসা মাত্রই প্রথমেই আমাকে যে কেউ দেখলেই জিজ্ঞেস করে, বাড়ি কেন? প্রথমে, মা তুমি বাড়ি কেন? যেন মেয়ের বিয়ে, মেয়ে আর কি বলে, কুমারী মেয়ে বাড়িতে বসে থাকলে, আইবুড়ো মেয়ে বাড়িতে বসে থাকলে যেরকম সবাই এসে বলে, তোমার মেয়ের বিয়ে দাও নি, আচ্ছা একটা ভালো পাত্রের সন্ধান পেয়েছি, তোমাকে জানাচ্ছি, সেরকমই অবস্থা। মানে এখানে এসে বাড়ি না কিনলে তোমাকে এসে বাড়ির খোঁজ দেবে লোকজন, এসে এই করো সেই করো, বাড়ি কেন? কেন? আমি যদি না কিনতে চাই, আমি যদি এই দেশে পুরোপুরি বসবাস না করতে চাই, বাড়ি কেনার ব্যাপারে যে কি ঝামেলা, এটা আমরা আর একটা ইংলিশ ভিডিও আছে, দেখবেন। Buying a house is a liability, not an asset in Canada. সেটা দেখবেন, আমি নিচে এই ভিডিওটা দেখতে পারেন। এখানে বাড়ি কিনে যে কি ঝোঁক মারি, কি দরকার? আমার দেশ আছে, আমার নিজস্ব জায়গা আছে। আমি এক্সপ্লোর করতে এসেছি ক্যানাডায়, কেমন জায়গা দেখার জন্য সেখানে এসেছি, কারণ আমি পারি, আমি পেরেছি। সবাই পারে না বিদেশে আসতে।
সবার তো সেই ক্ষমতা নেই। আপনার ক্ষমতা আছে, তাই এসেছেন। এখন বাঙালির নিজস্ব অস্তিত্ব হারিয়ে ফেললে কি করে হবে? বাঙালির অস্তিত্ব কি ছিল? যখন একটা লোক যদি হয়তো রোজগারপাতি কেমন তেমন করে না, এমনি জামা কাপড় তেমন পরে না, এমনি ফতুয়া পরে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু সে ডিকশনারি লেখে, বিরাট তার রেসপেক্ট, সে ডিকশনারি লেখে। এখন কি হয়েছে? ডিকশনারি লেখে, আচ্ছা ডিকশনারি বিক্রি হয়েছে, কটা বিক্রি হয়েছে? আচ্ছা ডিকশনারি কিনে সে BMW কিনতে পেরেছে? আচ্ছা সে মেয়ের বিয়ে আম্বানিদের মতো করে দিতে পেরেছে? তো অদ্ভুত। বিয়ের কথা বলতে আমার মনে পড়লো, আমি বাঙালি বিয়ে বলে খাবো বলে খুব লাফিয়ে লাফিয়ে একবার গেছিলাম এখানে, যে অনেকদিন বাদে বাঙালি বিয়ে খাবো, বেনারসি শাড়ি টাড়ি পরে গয়নাগাটি পরে গেছি। ও বাবা, সে বিয়েতে পুরো পাঞ্জাবি ভাংড়া ডান্স, পাঞ্জাবি নাচ, পাঞ্জাবি ড্রেস পরে সব নাচছে। সেটাই নাকি ইন্ডিয়ান কালচার, সেটাই নাকি বাঙালি কালচার। তো আমি এখানে একটা বাঙালি রেস্টুরেন্ট চালাই, বাঙালি একটা টেক আউট চালাই, কারণ এখানে এসে দেখেছিলাম কোনো বাঙালি রেস্টুরেন্ট নেই। গুজরাটি রেস্টুরেন্ট আছে, সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, পাঞ্জাবি রেস্টুরেন্ট ভর্তি, এমনকি উড়িয়া রেস্টুরেন্টও এখন শুরু করেছে, বিহারি রেস্টুরেন্ট আছে, কিন্তু বাঙালি কোনো রেস্টুরেন্ট নেই। বাঙালি খাবারের যে কি মাহাত্ম্য, কি বিরাট তার পিছনে যে ইয়ে আছে, মানে তার পিছনে যে কতখানি আমাদের খাটনি আছে মা মাসিদের, সেই খাটনিটার কোনো ঐতিহ্য নেই এখানে। বাঙালি রান্না আবার কি রেস্টুরেন্ট করবে? এখন কলকাতায় শুনে দেখছি বাঙালি রেস্টুরেন্টে ভর্তি, ঠিক আছে। কিন্তু আমি যখন এসেছিলাম, হ্যাংলা বলে একটা রেস্টুরেন্ট চালু করেছিলাম এখানে, তখন বাঙালি রেস্টুরেন্ট কিছু ছিল না, এখনো নেই সেভাবে। আমি এখানে হ্যাংলা বিয়ে বাড়ি বলে একটা ইভেন্ট ম্যানেজমেন্ট করার চেষ্টা করেছিলাম, মানে করছি, এখন আছে মাথায়, সেটা করার চেষ্টা করছিলাম, যে বাঙালি বিয়ের ঐতিহ্যটাকে ধরে রাখা। আমি এটা বলছি না যে আপনি একটা ঐতিহ্য ধরে রাখতে গেলে আপনার অস্তিত্ব হারিয়ে যাবে, কেন? অস্তিত্ব সবকিছু নিয়ে অস্তিত্ব, কিন্তু নিজের অস্তিত্বটাকে বজায় রাখতে হবে তো। সেই জন্যই বাঙালির আজকে সংরক্ষণের দরকার। কারণ বাঘকে যেমন সংরক্ষণ করার জন্য বাঘকে হরিণ দিতে হয়, বাঘকে তো ঘাস দিলে বাঘ সংরক্ষণ তো হবে না, তেমনই বাঙালিকে তার ঐতিহ্য থেকে দেখাতে হবে, তবেই সে সংরক্ষিত হবে। বাঙালি এখন যদি মাল্টি স্টোরেড বিল্ডিং বানায় কলকাতা শহরের মতন জায়গায়, যেটা আর একটা ভিডিওতে দেখিয়েছি কেন কলকাতা এত গরম হয়, এই কারণে বাঙালি এখন পাল্লা দিয়ে সবার সঙ্গে মাল্টি স্টোরেড বিল্ডিং বানাচ্ছে, খুবচি ঘর করছে, খুবচি ফ্ল্যাট করছে, তাতে তো গরম বেড়েই চলবে। এবং এসি লাগাচ্ছে, এসির ফলে আরো গরম বাড়ছে। বাঙালির অরিজিনাল হচ্ছে মোটা মোটা দেওয়ালের পুরনো স্ট্রাকচারের বাড়ি, উঁচু উঁচু সিলিং এবং খড়খড়ি জানলা, এখন সব কাঁচের জানলা, গ্রিল। না, বাঙালির ঐতিহ্য মেনটেন করো, জীবনে শান্তি পাবে। এবং সব থেকে বড় কথা, আমার নিজস্ব ঐতিহ্য, আমার নিজস্ব কালচার আমি কেন ত্যাগ করবো? এখানে বাঙালিদের মধ্যে ওই জিনিসটা সাংঘাতিক। নিজের কালচার ত্যাগ করে বড় একখানা বাড়ি কিনে সেখানে সুইমিং পুল করে লোকজনকে ডেকে সুইমিং পুলে না ইয়ে করে নিজেকে দেনা এতটা অব্দি ডুবিয়ে দিয়ে খুব আনন্দ তার, লোকজনকে নেমন্তন্ন করে খাওয়াচ্ছে, এর বাড়িতে ও যাচ্ছে, ওর বাড়িতে ও যাচ্ছে। যে কারণে আজকে আমার কোনো বন্ধু নেই এখানে, আছে কয়েকটা, যারা আছে তারা হচ্ছে আমার মতো। আমাকে আমার বন্ধুরা বলে, তুই একটু চুপচাপ থাক না, অনেক তো লিখেছিস। আমার লেখার ভীষণ, সবাই বলে যে আমার লেখা ভীষণ শার্প, আমি ভীষণ মানে ঠোঁটকাটা টাইপের লেখা। তো আমি কথায় মুখে অত ঠোঁটকাটা নয়, পোলাইট, কিন্তু এখন আর দেখছি পোলাইট হলে চলছে না। তো আমার বন্ধুরা বলে, তোর একটু চুপচাপ থাক না, 7খানা বই লিখেছিস, এত ব্লগ লিখেছিস, কোনো কি পরিবর্তন আনতে পেরেছিস? লেখা তো আমি চালিয়ে যাচ্ছি, কিন্তু ভিডিওটা দেখছি লোকজনের তাড়াতাড়ি পৌঁছচ্ছে। বিদেশে পার্টিকুলারলি বাঙালিদের অস্তিত্ব সত্যি আজকে সংরক্ষণের সম্মুখীন হয়েছে এবং সংরক্ষণের প্রয়োজন। তার জন্য বাঙালিদের জাগতে হবে, বাঙালিদের জানতে হবে যে তারাই কিন্তু বিদ্রোহ এনেছিল, এদের জন্যই আজকে ভারতবর্ষ স্বাধীন হয়েছে, এবং তাদের জন্যই পৃথিবীতে রবীন্দ্রনাথ, সত্যজিৎ রায়ের মতন লোক এসছে, যারা পৃথিবীকে বাঙালিকে চিনিয়ে দিয়েছে। সত্যজিৎ রায় এত মহান লোক, কিন্তু তার মধ্যে কোনো ব্যাপার ছিল না, মানে যে আমি একটা মহান সিনেমা করেছি বলে আমি বাচ্চাদের সিনেমা করতে পারবো না, সেরকম কোনো ব্যাপার ছিল না। সত্যজিৎ রায় বাচ্চাদের সিনেমাও করেছে, যখন করেছে তখন তার মধ্যে কোনো এরকম একটা কি বলে ইমেজ
ধারণ করার চেষ্টা করেনি। যে আমি যেহেতু আমি সত্যজিৎ রায়, আমি অস্কার উইনার, অস্কার তো লাস্টে পেয়েছেন, কিন্তু আমি সত্যজিৎ রায়, আমি এই সিনেমা টাচ করবো না, এই ধরনের সিনেমা করবো না। না, উনি ভালো সিনেমা করতে চেয়েছেন, তার পিছনে অনেক খাটনি গেছে। একটা গোপীগায়ন বাঘাবাইন নামাতে গিয়ে অনেক খাটনি গেছে, একটা হীরক রাজার দাস দেশে নামাতে গিয়ে অনেক খাটনি গেছে। আজ কেউ বাচ্চারা সেই বইটা আইকনিক, মানে প্রথমেই দেখতে হয় বাচ্চাদের বই হিসেবে, সেটাকে আইকনিক বই সিনেমা হিসেবে মানা হয়। তো আমরা সেই রকম বাঙালিরা আমাদের চারপাশে রয়েছে। আমাদের মধ্যে আমরা কেন আমরা এত ব্যবসাদার হইনি? কারণ বাঙালির দরকার পড়েনি, খেটে খাওয়ার জন্য বাঙালি জন্মায়নি। বাঙালির জমিদার বংশে জন্মেছে, তারা খেটে খাওয়ার জন্য জন্মায়নি। সুজলা সুফলা আমাদের দেশ, আমাদের ভাত মাছের অভাব হয়নি। এত জল, এত ভালো মাটি, ফার্টাইল জমি কোনো প্রদেশে নেই। কোনো প্রদেশে এত খাটনি ছাড়া কোনোদিন কেউ দুবেলা পেট ভরে খেতে পারে ভাবেনি। কিন্তু বাঙালিরা মাছে ভাতের মোটামুটি সুখেই থাকে, মাছ ভাত খেয়ে সুখেই থাকে। সেই মাছ ভাতটা বাঙালিদের জুটে যায়, যে কারণে বাঙালি খাটতে চায় না। আর একটা ভিডিও করেছি, যেটা দেখুন, এই ভিডিওটা দেখতে পারেন পরে, যে কেন বাঙালিরা কর্মবিমুখ বা কাজ করতে চায় না, এবং কলকাতা শহরে কেন ওয়ার্ক কালচার নেই সেটা নিয়ে ভিডিও করেছে। বাঙালির ওয়ার্ক কালচারের দরকার নেই, সে না করেও খেতে পরে বাঁচতে পারবে, সাহিত্য চর্চা করে সারা জীবন কাটিয়ে যেতে পারবে, নন্দনে চক্কর মেরেও সারা জীবন কাটিয়ে যেতে পারবে, ক্যানট বিকজ দে ক্যান অ্যাফোর্ড ইট। বুঝেছেন? বাঙালির এতটাই গর্বিত হওয়া উচিত নিজেকে নিয়ে, তা না করে তারা পরশ্রী কাতর। কার ব্যাংকে কত টাকা আছে সেই নিয়ে তারা পরশ্রী কাতর, কার কটা বাড়ি আছে, কার কি গাড়ি আছে, কার BMW চালাচ্ছে সেই নিয়ে বাঙালি পরশ্রী কাতর। ভুলে যাচ্ছে যে বাঙালি নিজের ঐতিহ্য হচ্ছে আসল জায়গায়, যে ঐতিহ্য, বিদ্যা, জ্ঞান এবং লোককে আইডিয়া দেওয়া, ক্রিয়েটিভিটি, যে বাঙালি আসল যে জায়গা। যাকে অনেক কথা বলে ফেললাম, মনের কথা। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। ঠিক আছে, ভালো থাকবেন।